নমস্কার বন্ধুরা, আমি চলেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে আর একটা আপডেট দিতে। তো আজকে নেপাল জাস্ট হিস্ট্রি করে মানে একদম হিস্ট্রি লিখেই ফেলেছিল, ইতিহাস লিখেই ফেলেছিল, ইংল্যান্ডকে হারিয়ে একদম খুব ক্লোজ গেছিল, বাট নেপাল আজকে পারলো না। তো যাই হোক, নেপালের পারফরমেন্সের জন্য আমরা সবাই মন থেকে খুবই আরও মানে চাই যে নেপাল আরও ভালো টিম হয়ে উঠুক। তো আজকে ম্যাচের রেজাল্ট হচ্ছে যে ইংল্যান্ড আজ ফার্স্ট ব্যাটিং করে 184 করেছিল 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে। তো ওদের হাইয়েস্ট স্কোর হচ্ছে যে জেকব বেথেল হচ্ছে 55, আর হচ্ছে ক্যাপ্টেন হ্যারি ব্রুক 53 রান করেছে। তার পরিবর্তে নেপাল আউটস্ট্যান্ডিং ফাইট দিয়েছে, অসাধারণ ফাইট দিয়েছে। তো যাই হোক, ম্যাচটা শেষ অবধি নিয়ে গেছিল। লাস্ট ওভারে স্যাম কারান ম্যাচটা জিতিয়ে দিল, 10 রান মাত্র দরকার ছিল, কিন্তু সেই 10 রান স্যাম কারান করতে দেয়নি। প্রত্যেকটা বল ইয়ারকাট দিয়েছে, ফুল স্ট্রেংথ ইয়ারকাট দিয়েছে, যার জন্য নেপালের ব্যাটসম্যানরা সেভাবে খেলতে পারেনি। বিশেষ করে লাস্টের দিকে যে ব্যাটসম্যান ছিল লোকেশ বলে, যে প্লেয়ারটা খুব ভালো খেলেছিল, বাট সেও হিট করতে পারেনি। তো যাই হোক, নেপালেও ভালো খেলেছে। ওদের ক্যাপ্টেন রোহিত 39 রান করেছে, 39, আর হচ্ছে দিবেন্দ্র সিং করেছে 44 রান 29 বলস। আর লাস্টের দিকে ম্যাচ বের করে দিচ্ছিল প্রায় লোকেশ বলে যে ছেলেটা, 20 বলে 39, 4টে 4, 2টো 6-এর মাধ্যমে মানে দারুণ খেলেছে, কিন্তু বাট শেষ অবধি শেষ রক্ষা হলো না। তারা হিস্ট্রি মানে মানে আজকে সবাই চেয়েছিল যে একটা আপসেট হোক, সবাই মন থেকে চাইছিলাম ইংল্যান্ড হারুক আজকে, কিন্তু সেটা হলো না। দ্যাটস ইট, ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে, নেক্সট টাইম বেটার লাক ফর নেপাল। তো চলো, আজকের জন্য এইটুকুই ছিল। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে, এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা যদি চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি আরও নতুন করে আরও ভালো ভালো খবর আপনাদের জন্য আনতে পারি। নমস্কার।